নবী প্রেমিক, রাসূল প্রেমিক আমার ভাই ও বাবাজিরা, বন্ধুরা শুনুন, শুধু তাই নয়, একজন নবী রাসূলের ঘটনা যদি আমি বলতে যাই অনেক সময় লাগবে, বিস্তারিত বলার সময় নাই। আমি শুধু শিরোনামটুকু টাচ দিয়ে যাব। হযরতে আইয়ুব নবী একজন ছিলেন, জানেননি? নাম শুনছেন রে বাবা? হযরত আইয়ুব নবী বড় ধনী ছিলেন, আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান খয়রাত করতেন। জোরে করেন আল্লাহু আকবার। সেই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুষ্ঠ রোগ দিছিল। কি রোগ? আওয়াজ বলুন, কি রোগ? আমার আল্লাহ পাক আল্লাহর নবী রাসূলদেরকে, ওলি আব্দাল গাউস কুতুবদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করছে, কি করছেন? আওয়াজ বলেন, করে কি করে নাই? কিয়ামত পর্যন্ত পরীক্ষা চলবে। বন্ধুরা রে আমার, ও আমার বাবাজিরা রে, ও আমার আহলে বায়াত রে, যুবক ভাইয়েরা, বন্ধুরা, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুষ্ঠ রোগ দিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে পচন ধরলো, শরীরের মধ্যে কিরা ফুকা ধরলো, কিরা ফুকা চাইতে লাগলো। 1 বছর 2 বছর নয়, 18 বছর এইভাবে কুষ্ঠ রোগ দিয়ে রাখছে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। 18 বছর। কয় বছর? কথা বলেন, কয় বছর? কেমন কঠিন পরীক্ষা! এর চাইতে কঠিন পরীক্ষার হইতে শরীরের মধ্যে যদি কিরা পোকা ধরে আপনাকে এলাকায় কোনো মানুষের, তাহলে কি বলবেন? আই হাই, কি একটা রোগ হইল রে, শরীরের মধ্যে ফুক পড়ে গেছে। কথা কোন ঠিক না? আমরা ফাঁস করুন না, ফিল করুন। আমাদের মধ্যে কিছু মানুষ আছে, দেখবেন যদি একাধারে 1, 2 বা 3 বার অসুস্থতা আসে, বা ফ্যামিলির মধ্যে 2-3 জনের একসাথে জ্বর হয় না, দেখবেন কিছু মানুষে মাতামাতি করে, কথাবার্তা বলে যে আল্লাহ কি খালি আমারই দেখছে আর কেউ দেখেন। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। এমন নাফরমানি কথা বলে কি বলে না? আমার ভাই ও বাবাজিরা রে, ও আমার বন্ধুরা রে, এই ধরনের নাফরমানি কথা বলবেন না, ঠিক না? ঠিক। আমার আল্লাহ পাক আপনার প্রতি বেজার হবে। ইমানদারের জন্য পরীক্ষা, ঠিক কিনা বাবা? বেঈমানের কোনো পরীক্ষা নাই, ঠিক না? ঠিক। কারণ বাবা ফেরাউন খোদা দাবি করতো, খোদা ওটা আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। 400 বছর হায়াতের মধ্যে একদিন একটা সর্দিও হয় নাই, ঠিক কিনা? ঠিক কিনা? একটা সর্দিও হয় নাই। কিন্তু আপনি আমার এই বয়সে কত রোগ আইসে গেছে, ঠিক কিনা? ঠিক কিনা? ফেরাউন 400 বছর হায়াতে জিন্দেগির মধ্যে জ্বরও হয় নাই, সর্দিও হয় নাই। কথা বলুন, ঠিক কিনা? তাহলে বোঝা গেল ইমানদারের জন্য কঠিন পরীক্ষা আছে না নাই? হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত আইয়ুব নবীর 3 জন বিবি ছিলেন। কয়জন? আওয়াজে বলুন, কয়জন? 3 জন বিবি ছিলেন, 3 জন বড় ধনী, বেশি বেশি দান খয়রাত করতেন। যেই মাত্র কুষ্ঠ রোগ হইল 18 বছর। কয় বছর? এইভাবে করে 18 বছর। বিস্তারিত আলোচনা করব না, শুধু শিরোনামটা বলে দিয়ে যাব। যদি আমি বিস্তারিত বলতে চাই তাহলে কারবালার ময়দানে আমি যেতে পারবো না। কথা ঠিক কিনা? কারবালার ময়দানে তো যেতে হবে বাবা, অনেক লম্বা ব্যাপক আলোচনা। আমার আব্বাজিরা রে, আমার যুবক মায়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, এই মুহররম মাসে অনেকেই রোজা রাখতেছেন। 10 রোজা রাখবেন, অনেকেই কমপক্ষে 2 রোজা রাখবেন, অনেকেই পুরা মাস রোজা রাখবেন। কথা কোন ঠিক কিনা? রোজা রাখলে গুনাহ না সওয়াব? আওয়াজ বলুন, গুনাহ না সওয়াব? বাবা সওয়াব আছে, কোনো গুনাহ নাই। কথা কোন ঠিক কিনা? আহলে বায়তের মহব্বতে যারা এই রোজাগুলি রাখতেছেন, এই দুনিয়ার সুখ শান্তি বিলাসিতা বিসর্জন করতেছেন, কাল হাসরের ময়দানে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সকল নবী প্রেমিকদেরকে, আহলে বায়ত প্রেমিকদেরকে রেখে ইমাম হাসান এবং হুসাইন জান্নাতে প্রবেশ করবে না। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ, আওয়াজ করুন আল্লাহু আকবার। সেই আহলে বায়তের প্রেম মহব্বত চাই কি চাই না? আওয়াজ বলুন, চাই কি চাই না? ইমাম হাসান এবং হুসাইন, সময় পাইলে ইনশাআল্লাহ যাব। এই মুহররম, এই সুহাদায়ে কারবালার আলোচনা শুধু ইমাম হাসান এবং হুসাইন শহীদ শুধু এতটুকু নয়, এই কারবালার আলোচনা থেকে, এই মুহররম মাসের আলোচনা থেকে, আহলে বায়তের আলোচনা থেকে আপনি আমার জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় আছে। কথা কোন ঠিক না? অনেক শিক্ষণীয় বিষয় আছে। সেই জন্য আসুন, হযরতে আইয়ুব আলাইহিস সালাম, ওনার কয়জন বিবি? কথা বলেন, কয়জন?
তিনজন বিবি ছিলেন, তিনজন। যেই মাত্র অসুস্থ হয়ে পড়ল, কুষ্ঠরোগ ধরল, শরীরের মধ্যে কিরা ফুকায় ধরল, কিরা ফুকা ধরল, কিরায় খায়। কেমন অবস্থা রে বাবা? প্রথম বিবি আয়েশা বললেন স্বামীকে, আমার আয়ু, ও আমার প্রাণের স্বামী, আপনি তো অসুস্থ হয়ে গেলেন, আপনি তো অসহায় হয়ে গেলেন, আপনার তো আগের মতো ধন সম্পদ তেমন নাই, সুতরাং আমাকে ভরণ পোষণ ঠিকভাবে দিতে পারছেন না, বিদায় চাই, বিদায় দেন, চলে যাব, ভালো লাগে না। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঈমানি কঠিন পরীক্ষার মধ্যে পড়ে আছে, আর ওই নারী বলে, ওই বিবি বলে, বিদায় দেন, ভালো লাগে না। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দ্বিধায় বিদায় দিয়ে দিল, নির্দ্বিধায় ওনার বিবিকে বিদায় দিয়ে দিল। কিছুদিন পর আর একজন বিবি আসলেন, আয়েশা বললেন, স্বামী হে আমার আইয়ুব, ও স্বামী হে আমার, ও স্বামী, আপনি তো অসুস্থ হয়ে গেছেন, আপনার সমস্ত শরীরের মধ্যে কিরা পোকা ধরছে, পছন্দ হয়ে গেছে, দুর্গন্ধ করে, ভালো লাগে না, ভালো লাগে না, বিদায় দেন, আর থাকবো না, চলে যাব। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দ্বিধায় বিদায় দিয়ে দিল, দুইজন বিবি চলে গেল। এমন নারী আমাদের সমাজে আছে না নাই? আওয়াজে বলুন, আছে না নাই? স্বামী যতদিন লন্ডন থেকে, আমেরিকা থেকে, ইউরোপ থেকে, কানাডা থেকে, সৌদি আরব থেকে ডলার পাঠাইবে, ততদিন স্বামী খুবই বালা। কথা কয় না? এমন নারী আমাদের সমাজে আছে না নাই? স্বামী খুবই বালা, মাসে মাসে ডলার দিচ্ছে, যেই মাত্র ডলার দেওয়া বন্ধ, স্বামী ওই দিকে জালে পড়ে গেল, স্বামী ওই দিকে সমস্যায় পড়ে গেল, অসুস্থ হয়ে গেল, এবার দ্বিতীয় মাসে ডলার পাঠাইতে পারে নাই। কিছু লুচ্চা নারী আছে, এবার বলে স্বামী ভালো না, অন্য পর পুরো স্বামী দইরা চইলা গেছে। কথা কোন ঠিক কিনা, ঠিক কিনা? এই ধরনের নারীরা হলো দায়ুস, আর দায়ুসুল ইয়াদখুলুল জান্নাহ। ওই ধরনের নারীরা কখনো জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। স্বামীর সুসময় ছিল, এবার যখন স্বামী সমস্যায় পড়ে গেল, স্বামীর দুঃখের সময় স্ত্রী পাশে নাই, চইলা গেল অন্য পর পুরুষের সাথে, এমন নারীরা হচ্ছে দায়ুস। কথা কোন ঠিক কিনা? আর যেই সকল নারীরা স্বামীর সুখে দুঃখে পাশে থাকে, স্বামীর সুখে দুঃখে খায়া না খায়া পাশে থাকে, তারা হচ্ছে সত্যিকারের প্রকৃত স্ত্রী, স্বামী স্ত্রী। কথা কোন ঠিক কিনা? শাহপুরের মা বোনেরা গো, স্বামী স্ত্রী জিন্দেগি কাকে বলে? আজকের আলোচনা থেকে শুনে না যান। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুদিন পরে ডাক দিয়ে বলতেছে, রহিমা গো, ও রহিমা, রহিমা, সবাই তো আমাকে পেলে চলে গেল, রহিমা তুমি কি যাইবা না? তোমার নাকে কি দুর্গন্ধ লাগে না গো রহিমা? ও রহিমা, আমার দুইজন বিবি বিদায় নিয়ে নিল, বিদায় দিয়ে দিলাম, চলে গেল। একজনে বলল, বরণ পোষণ ঠিকভাবে দিতে পারি না, ভালো লাগে না, থাকবে না, চলে যাবে, বিদায় দিয়ে দিলাম। আরেকজন আয়েশা বলল, আমার শরীরে পছন্দ হচ্ছে, দুর্গন্ধ করে, ভালো লাগে না, চলে যাবে, বিদায় দিয়ে দিলাম। এ রহিমা, আমি জানতে চাই তোমার নাকে কি দুর্গন্ধ লাগে না গো রহিমা? তুমি কি বিদায় চাইবা না? সঙ্গে সঙ্গে বিবি রহিমা দুইটা চোখ দিয়ে ঝরঝর করে ফাড়েছে, ডাক দিয়ে বললেন, স্বামী গো, ও আমার প্রাণের স্বামী, দুনিয়ার সবাই আপনাকে তুচ্ছ মনে করতে পারে, আপনার শরীরে পছন্দ হচ্ছে, দুনিয়ার সবাই যদি আপনাকে ভালো না পায়, দুনিয়ার সবাই যদি আপনাকে তুচ্ছ মনে করে, আপনাকে ফেলে রেখে চলে যায়, ও স্বামী, ও স্বামী, খোদা কি কসম কথা দিলাম, কিয়ামত পর্যন্ত যদি আপনার শরীরটাকে আমার আল্লাহ কুষ্ঠরোগ দিয়া, কিরাপুক দিয়া খাওয়ায়, আমার আল্লাহর যদি ভালো লাগে, আমি রহিমা আসি, আমি রহিমা থাকবো কিয়ামত পর্যন্ত, আপনার খেদমতে আমি রহিমা নিয়োজিত থাকবো। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। স্বামী স্ত্রীর জিন্দেগি কাকে বলে? স্বামী স্ত্রীর মহব্বত কাকে বলে? স্বামী স্ত্রীর প্রেম মহব্বত ভালোবাসা কাকে বলে? আর বর্তমান সময়ে কেমন অবস্থা, বিচার আপনাদের কাছেই দিলাম। কথা কোন ঠিক কিনা? স্বামী যদি 18 বছর, আমি যদি 18 মাস অসুস্থ থাকি, বিবি থাকবো নি? বর্তমান সময়ের বিবিরা থাকবো নি? আই হাই, বর্তমান সময়ে অসংখ্য বিবিরা চলে যাবে যদি কিছু থাকে।
কথা কোন ঠিক কিনা? বেশিরভাগই চলে যাবে। বিবি রহিমা রয়ে গেল, বিদায় নিল না, খেদমতে নিয়োজিত। হঠাৎ একদিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বার মধ্যে একটা কিরায় ধরছে। কোন জায়গায়? জিহ্বার মধ্যে ধরছে। সমস্ত শরীর কিরা দিয়া খাওয়াইলাম, সমস্ত শরীর কিরা দিয়া খাওয়াইলাম, আমার দুঃখ নাই। যেই মাত্র জিহ্বার মধ্যে একটা কিরায় ধরছে, হযরত আইয়ুব দুইটা চোখ দিয়ে পানি জোর করে ছাড়তে লাগলো। ডাক দিয়া বলে, আল্লাহ ও দয়ার আল্লাহ, সমস্ত শরীর হাড় মাংসগুলি কিরাপুক দিয়ে খাওয়াইতেছ, আমার দুঃখ নাই। কিয়ামত পর্যন্ত যদি আমার সমস্ত দেহটাকে কিরাপুক দিয়ে খাওয়াও, তোমার যদি খুশি লাগে, তোমার যদি ভালো লাগে, আমার দুঃখ নাই। কিন্তু যেই জিহ্বা দ্বারা তুমি আল্লাহরে আমি ডাকি, জোরে কোন আল্লাহু আকবার, যেই জিহ্বা দ্বারা তুমি আল্লাহর জিকির আমি করি, তুমি আল্লাহর নাম আমি জপি, তুমি আল্লাহর নাম আমি স্মরণ করি, তোমার জিকির আমি করি, ওগো আল্লাহ সেই জিহ্বার মধ্যে ধরছে, আমার একটু কষ্ট লাগছে, দুঃখ লাগছে, জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহর রহমতের সাগরে ঢেউ উঠে গেছে। আইয়ুব রে, ও আইয়ুব তুমি বললে কি? যাও যাও যাও, তুমি পরীক্ষার মধ্যে পাস করেছ। তোমাকে আমি 18 বছর কষ্টরোগ দিয়ে খাওয়াইলাম, তোমাকে আমি পরীক্ষা করলাম রে আইয়ুব। আইয়ুব তুমি তো এক মুহূর্তের জন্য আমি আল্লাহকে বলো নাই, জোরে কোন আল্লাহু আকবার। সেকেন্ডের জন্য আমি আল্লাহর নাম তুমি বলো নাই, আমি আল্লাহকে বলো।